বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুরোধে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চূড়ান্তভাবে রাজি হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মুহাম্মদ ইউনূস। দেশের চলমান সংকটময় মুহূর্তের রাষ্ট্রপ্রধান হিসেবে একজন সম্পূর্ণ নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ভীষণ প্রয়োজন ছিল, আর সেই শূন্যতা পূরণে ড ইউনূসের চেয়ে যোগ্য কেউ হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগী হয়ে ড ইউনূসের সাথে বৈঠক করেন এবং তাকে দেশের স্বার্থে এই গুরু দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। ড ইউনূস প্রথমে কিছুটা দ্বিধাবোধ করলেও দেশের জনগণ এবং সরকারের আকুল আবেদনে সাড়া দিয়ে শেষ পর্যন্ত এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিবর্তনের মূল এবং প্রধান কারণ হল বর্তমান রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিনের দলীয় আনুগত্য। তিনি বিগত শেখ হাসিনা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ লোক এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী হিসেবে ২০২৩ সালে এই পদে বসেছিলেন। জুলাই বিপ্লবের পর দেশে এত বড় পরিবর্তন এলেও তিনি এখনও রাষ্ট্রের সর্বোচ্চ পদে বহাল আছেন, যা দেশের সার্বিক নিরাপত্তা এবং নিরপেক্ষতার জন্য এক বিরাট হুমকি। তিনি কোনোভাবেই নিরপেক্ষ নন, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী। একটি স্বাধীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এমন একজন পক্ষপাতদুষ্ট ব্যক্তির রাষ্ট্রের প্রধান এবং সংবিধানের রক্ষক হিসেবে থাকতে পারেন না। ঠিক এই জায়গা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ড ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তির রাষ্ট্রপতি হলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে বহুগুণ উজ্জ্বল হবে এবং দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। ড ইউনূস রাষ্ট্রপতি পদে আসার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় এখন পুরোপুরি নিশ্চিত। তাকে অপসারণের জন্য সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের 2/3 মেজরিটি দিয়ে অভিশংসন বা ইমপিচমেন্ট করার পূর্ণ ক্ষমতা বিএনপির রয়েছে। তবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে হয়তো সেই জটিল পথে না গিয়ে শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে পদত্যাগের নির্দেশ দেওয়া হবে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের তীব্র ক্ষোভ এবং সরকারের কঠোর অবস্থানের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ শাহাবুদ্দিনের সামনে স্বেচ্ছায় পদত্যাগ করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই। তিনি পদত্যাগ করার পরপরই দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ড মুহাম্মদ ইউনূস, যা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন এবং গৌরবময় যুগের সূচনা করবে। ড ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এক অভূতপূর্ব সুবিধা লাভ করবে। তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনা করেছেন, অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দক্ষতার সাথে প্রশাসন সামলেছেন এবং বিশ্বজুড়ে তার এক বিশাল গ্রহণযোগ্যতা রয়েছে। তার মতো একজন সৎ, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত মানুষ রাষ্ট্রের অভিভাবক হলে বিদেশে বিনিয়োগের জোয়ার আসবে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। সবচেয়ে বড় বিষয় হল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ড ইউনূসের মধ্যে যে চমৎকার পারস্পরিক বোঝাপড়া ও আস্থা রয়েছে, তার ফলে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, যা দেশের উন্নয়নের চাকা আরও সচল করবে। এই যুগান্তকারী সিদ্ধান্তকে দেশের আম জনতা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। জামায়াতে ইসলামী রামের ড শফিকুর রহমান সহ দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে এই পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং ড ইউনূসকে যোগ্যতম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন কেবলই উল্লাসের চিত্র। দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই ক্ষণের, যখন ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুহাম্মদ শাহাবুদ্দিনের পতন ঘটবে এবং ড মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়ের পরবর্তী প্রতিটা আপডেট সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।